কবুল কর মোদেরে। আর মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কথাগুলি বলেছেন। আর তোমার দোকানদারি চলছে, তোমার ব্যবসা চলছে, তোমার খেতে কাজ চলছে, তোমার নদীতে কাজ চলছে, তুমি হাইয়া আলাস সালাহর জবাব দাও নাই, হাইয়া আলাল ফালাহর জবাব দাও নাই, মসজিদ থেকে ভিতরে প্রবেশ করো নাই। আমার আল্লাহ বলেন তোমার জন্য আমার আল্লাহ রহমতের দরওয়াজা বন্ধ। রহমতের দরওয়াজা বন্ধ। সে মনে করেছে আহারে আজান দিছে, কাস্টমার চলে আসছে, আমি যদি এখন মসজিদে যাই তাহলে আমার বেচা কিনে একটু কম হবে, তাই নামাজটা পরে পড়বো না। কিন্তু শয়তান অসহসা দিয়ে একটু পরে পর সময় তো আছে, ঠিক না? একটু পরবার সময় আছে, একটু করতে করতে মুয়াজ্জিন সাহেব আসরের আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দিচ্ছে। নামাজ হইল। উনি দুনিয়ার ব্যবসা চেয়েছে। কোথার ব্যবসা? দুনিয়ার ব্যবসা। উনি আখিরাতের ব্যবসা চায় না। যদি আখিরাতের ব্যবসা চাইতো তাহলে যেই সময় আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে মুয়াজ্জিন সাহেব, ওনার দরজা বন্ধ করে আল্লাহ তাআলার মসজিদে প্রবেশ করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্য রহমতের দরওয়াজা খুলে দিবে। এক কামার ছিল, ওই কামার ওনার একটা গুণ ছিল, যিনি লোহা পিটাইতো, দা কাশি বানাইতো। যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে, ওনার হাতুরটা পিছে চলে গেছে, এই সময় আল্লাহু আকবার বলেছে, উনি হাতুরটা সামনে আনে না, পিছ থেকে ফালাইয়া আল্লাহ তাআলার ঘরে দৌড় দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এর ঈমান। আর যিনি আল্লাহু আকবারের ধ্বনি পাইয়া দোকানদারি করতে আছে, তার ঈমান কি সমান? কথা বলেন। আমিনু কামে না হয় কি মরবে। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই চেষ্টা করতে গিয়ে যদি কেউ আমাকে বিঘ্ন সৃষ্টি করে, বাধা দেয়, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, এটার নাম কেতাল। এটার নাম কি? আলহামদুলিল্লাহ, আমরা মাহফিলের সাথে আমি বলবো আমাদের প্রধান মেহমান এখন আলোচনা করবেন। আমি একটু অনুগ্রহপূর্বক এই ফাঁকা জায়গাগুলো বন্ধ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের যার সময় মাহফিল শেষ হবে, আপনাদের এই অল্প সময়ের জন্য আমরা একটু ফাঁকা জায়গাগুলো বন্ধ করি, একটু সামনে আগায় বসি। ধন্যবাদ। আমাদের সামনে বহু দূর থেকে, বরিশাল থেকে অনেক কষ্ট করে আমাদের মাঝে প্রধান মেহমান চলে আসছেন। আমরা ধৈর্য সহকারে আলোচনা শুনব। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর হাফেজ মাওলানা নূর মোহাম্মদ সাহেব, খতিব কাশীপুর হাই স্কুল ও কলেজ জামে মসজিদ বরিশাল, তাকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই আগায় বসি, যারা আছি বাইরে সবাই মাহফিলের প্যান্ডেলে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আলোচনা রাখছেন হাফেজ মাওলানা নূর মোহাম্মদ সাহেব, খতিব কাশীপুর হাই স্কুল ও কলেজ জামে মসজিদ বরিশাল, তাকে আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালাম ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم من كان في قلبه خردل من الإيمان دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا দিনের নবী মক্কা ছেড়ে মদিনাতে চলে যায়। দিনের নবী মক্কা ছেড়ে মদিনাতে চলে যায়। জন্মভূমির মায়ায় নবীজি ফিরিয়া ফিরিয়া তাকায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কবে জানি ডাকে সাজায় এবারি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পরেবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ সারা বলো লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা
নবী হাঁটিতেন চলিতেন তায়েব যাইতেন, তায়েব যায়া নবী এই কালিমা পড়িতেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন। হরে মওয়াতের কালে দেখবি রে বন্ধু, মওয়াতের কালে দেখবি রে বন্ধু, এই কালিমায় কত যে গুণ বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বরগুনা ছোট লবণগোলায় ইউনুস মৌলভী বাড়ি ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী ইসালের সব ও তাফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত হজরতে উলামায়ে কিরাম, উপবিষ্ট আছেন দিনদার পরেজগার মুত্তাকিন ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার সম্মান ও শ্রদ্ধাভাজন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে মহব্বত করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে জান্নাতের বাগানে কাঁধে কাঁধ মিলিয়ে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য একসাথে এক সুরে একবার কালিমাতার শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে মসজিদের সামনে বসে আছি, আসলে এটা সাধারণ জমি নয়। আগামীকালকেও সাধারণ জমি থাকবে, আজকের আগের দিন পর্যন্ত সাধারণ জমি ছিল, কিন্তু রাসূল বলেছেন যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা জান্নাতি বাগান হিসেবে আমার আল্লাহ ঘোষণা করে দেয়। কিসের জায়গা? যারা বলেন, রাসূল বলেছেন যে তোমরা যখন চলাচল করবে তোমরা জান্নাতের বাগিচায় মাঝে মাঝে বিশ্রাম করবে, সময় দিবে, বসবে। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, সেটা আবার কোন জায়গা? জান্নাতের জায়গা কোনটা? জান্নাত তো অনেক দূরের কথা। বলে না, যেই জায়গাটা আমার রাসূলের হাদিস এবং আল্লাহর কোরআনের আলোচনা করা হয় ওই জায়গাটাই আল্লাহ তাআলা জান্নাতের জায়গা ঘোষণা করে দেয়। আমরা এই জায়গায় কার কথা শোনার জন্য আসছি? জোরে বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল। শুধু এই যে কথাগুলি শোনার জন্য আমরা চলে আসছি। কার কথা? এই কথা শোনার আমরা আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলাম। কি করেছিলাম আপনারা জানেন? কেউ? আমরা সবাই যে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে আসছি, এটা আপনারা জানেন? কোন জায়গায়? রূহের জগতে। কোন জায়গায়? রূহের জগতে। আল্লাহ তাআলা কি বলছিলেন? আলাস্তু, যে আমি তোমাদের কি রব নই? আমরা কি বলছিলাম? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। যে উনি যে আমার রব, উনি যে আমার প্রভু, উনি যে আমার সৃষ্টিকর্তা,
এইটা মনে প্রাণে কোথায় আদায় করেছিলাম? রুহুর জগতে। জোর বলেন কোথায়? আমরা এই দুনিয়ায় আসি না, আমরা দুনিয়ায় আসি না। ওই সময় আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে আল্লাহ বলে কি করছি? স্বীকার করে আসছি। মুমিন এখনো স্বীকার করে, মৃত্যুর আগ পর্যন্ত স্বীকার করবে। সুবহানাল্লাহ বলেন। যারা মুমিন, যারা বলেন কি? যারা মুমিন। আর যারা কাফের, যারা ফাসিক, যারা দুনিয়াদার, তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে চায় না। ঠিক না ঠিক? আল্লাহর বিরুদ্ধে মন্তব্য করে, রাসূলের বিরুদ্ধে মন্তব্য করে। আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? ওরা কি ওই সময় আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করছিল? করছিল। কিন্তু ওদের ভাগ্যে হেদায়েত নাই। ওদের ভাগ্যে কি নাই? হেদায়েত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওই ব্যক্তিকে হেদায়েত দিবে যিনি হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা তো গাছে ওই ব্যক্তিকে ফল দিবে যিনি গাছ রোপণ করে, গাছের পিছনে কি করবে? মেহনত করবে। এটাই স্বাভাবিক। আর হেদায়েত তো ওই ব্যক্তি পাবে, ঈমান তো মজবুত ওই ব্যক্তিরই হবে যিনি ঈমানের পিছনে মেহনত করবে। কথা ঠিক না ঠিক? রুহুর জগৎ থেকে আমরা আখিরাত পর্যন্ত 5টি ধাপ অতিক্রম করতে হবে। যারা বলেন কয়টি ধাপ? 5টি। রুহুর জগৎ এবং মায়ের জগৎ, আলম আরওয়াহ, আলমে আরহাম, এই দুইটা জগতে আমাদের কোনো কাজ ছিল না। কি ছিল না? কাজ ছিল না। রুহুর জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরহামে পাঠাইছে, অর্থাৎ মায়ের গর্ভে। কোথায় পাঠাইছে? মায়ের গর্ভে পাঠিয়েছে। আল্লাহ তাআলা তো রুহু এক সময় সৃষ্টি করেছে, ঠিক না? পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছে এবং পাঠাবে কিয়ামত পর্যন্ত। তো মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটা আল্লাহ কোরআনুল কারীমে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। 40 দিন পর পর তার রূপ চেঞ্জ করেছে। কয়দিন পর পর? 40 দিন পর পর তার রূপ চেঞ্জ করেছে। চেঞ্জ করতে করতে আল্লাহ তাআলা আপনার আমার মতো একটা মানুষ আল্লাহ তাআলা তৈরি করছে। সুবহানাল্লাহ। কেন দেখছেন? আল্লাহ সুবহানাল্লাহ তো সবচেয়ে জোরে বলবেন। যে সামান্য এক ফোঁটা পানি দিয়ে, নাপাক পানি দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সুরাত সিরাত দিয়ে, যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে হাজারো কোটি মানুষ পাঠিয়েছেন, পাঠাবে। কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের চেহারার কথা বলেন মিল নাই। কথার সাথে, বৃদ্ধাঙ্গুলের সাথে আছে। আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন রূপ দিয়ে, ভিন্ন ভিন্ন সুরাত দিয়ে, আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন তরতিবে, রব্বে কারিম ভিন্ন ভিন্ন স্বরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। যে মোবাইলে একজনে কথা বললে নাম না বললেই বলতে পারেন যে আব্দুর রহিম কথা বলতেছে। কথা ঠিক না ঠিক? এই পরিচয় দিয়েছেন কে? চিৎকার মেরে বলতে হবে কে? আল্লাহকে আল্লাহ বললে খুশি হয় না আল্লাহ বেজার হয়? জোরে বলেন। আল্লাহকে আল্লাহ বললে খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আল্লাহকে আল্লাহ বললে খুশি হয়, আল্লাহকে না আল্লাহ বললে বেজার হয়। তাহলে আপনারা যে চুপ করে থাকেন কারণটা কি? যে আল্লাহ আমাদেরকে বানাইলো, আমাদেরকে খাওয়াইতেছে, আমাদেরকে লালন পালন করতেছে, ওই আল্লাহকে আল্লাহ বলতে আমার কৃপণতা কিসের? কৃপণ বখিল আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জবান দিচ্ছে কে? চিৎকার করে বলেন কে? এমন লোক আছে না যে কথা বলতে পারে না? আছে না? হ্যাঁ, তার মনের ভাব, মনের কত তামান্না, এটা মানুষের কাছে পেশ করতে পারে না, বাবার কাছে বলতে পারে না, ভাইয়ের কাছে বলতে পারে না, ছেলের কাছে বলতে পারে না। তাদের দুঃখ আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সেই বোবা না বানিয়ে
আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়ে আল্লাহ তাআলা আমাদের মনের ভাব প্রকাশ করার সুযোগ দিয়েছেন। এই সুযোগ কে দিয়েছেন? জোরে বলেন, জোরে বলেন, কে দিয়েছে? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যাবে কি যাবে না? দরকার আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে আমাদেরকে অন্ধ বানায় নাই, বোবা বানায় নাই, বধির বানায় নাই, কত সুন্দর সূরত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে। মাঝে মাঝে কিছু অন্ধ বোবা বধির দিয়েছেন কেন? শিক্ষা গ্রহণ করার জন্য। যে আমি কিন্তু আল্লাহ তোমাকে অন্ধ বানাইতে পারতাম, আমি কিন্তু আল্লাহ তোমাকে বধির বানাইতে পারতাম, আমি আল্লাহ তোমাকে বোবা বানাইতে পারতাম, আমি আল্লাহ কিন্তু তোমাকে অন্ধ বানাই নাই, আমি আল্লাহ তোমাকে বোবা বানাই নাই, আমি আল্লাহ তোমাকে বধির বানাই নাই। তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ সুন্দর করে 10 মাস 10 দিন করে কম বেশি হোক আমি আল্লাহ তাআলা একটা সুন্দর তোমাকে মানুষ বানাইয়া দুনিয়ায় প্রেরণ করছি। কেন? আমাকে আল্লাহ বলে ডাক দিবা। আমাকে কি বলে ডাক দিবা? জোরে বলি আল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহ। আল্লাহ খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা দেখ, অমুক বাড়ি মসজিদের সামনে, অমুক বাড়ির সামনে আমার বান্দাগুলি গভীর রাত্রে আমাকে আল্লাহ বলে কত সুন্দর করে ডাক দেয়। এ ফেরেশতারা লেখ, আমি আল্লাহ আমার এই ডাকের কারণে খুশি হইয়া তার জিন্দেগীর तमाम গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। দিতে কি পারে কি পারে না? পারে কি পারে না? ক্ষমার মালিক কে? যে বলেন ক্ষমার মালিক কে? আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সূরত ও সিরাত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ নাফরমানি করার জন্য না ইবাদত করার জন্য? যারা বলেন ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্বতা স্বীকার করার জন্য, আল্লাহর পরিপূর্ণ হুকুম মানার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছে। যারা বলেন ঠিক না ঠিক? সেটা হচ্ছে আলমে দুনিয়া, আলমে দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগৎ কত দিনের জগৎ আমরা বলতে পারি? মুফাসসিরিন কিরাম বলেন জমিন থেকে আসমান পর্যন্ত। বলেন জমিন থেকে, আপনাদেরকে কথা বলতে হবে, এই প্রত্যেকটি কথা আল্লাহ তাআলা আপনার আমলনামায় জমা করে দিবে। বলেন জমিন থেকে আসমান পর্যন্ত সরিষার দানা দিয়ে যদি, বলেন সরিষার দানা দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয়, এটা একটা ক্লাস, কিন্তু এটা ওয়াজ না, এটা কি ক্লাস। এই যে আপনি কিছু শিখতে আসছেন, আখিরাত সম্পর্কে কিছু জানতে আসছেন, মওত সম্পর্কে কিছু জানতে আসছেন, কবরের ভয় সম্পর্কে কিছু জানতে আসছেন। কথা ঠিক না ঠিক? তাহলে রাসূল বলেন যে আসমান, জমিন থেকে আসমান পর্যন্ত তামাম পৃথিবীর ফাঁকা জায়গাগুলি যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয়। কিসের দানা? সরিষার দানা কত বড়? তালের মতন, কুমোরের মতন, লাউয়ের মতন, কিসের মতন? সরিষার মতন। যারা বলে কিসের মতন? সরিষার মতন। সরিষার দানা কতটা আমরা সকলেই জানি। বলে যে এই দানা দিয়ে যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর করে দেওয়া হয়, আর একটা পাখি যদি 1000 বছর পরে, জোরে বলেন কত বছর পরে? এ ওয়াজ কিন্তু কালকে যাইয়ে বিবির সাহেব বলতে হইবে, পারবেন না? হ্যাঁ বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত তামাম পৃথিবী ফাঁকা জায়গাগুলি সরিষার দানা দিয়ে যদি ভরপুর করা হয়, একটি পাখি 1000 বছর পরে, জোরে বলেন কয় হাজার বছর? 1000 বছর পরে একটা দানা খায়। কয়টা দানা? জোরে বলেন কয়টা দানা? কত সময় পরে? 1000 বছর পরে একটা দানা যদি খায়, তাহলে ওই পাখি এক সময় ওই আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত দানাগুলি যে ভরপুর করে আছে, ওই দানাগুলি ওই পাখি 1000 বছর পরে একটা দানা খাবে। ওই একটা দানা 1000 বছর খাবার পরে উনি খেতে খেতে এক সময় আসমান থেকে জমিনের যেই দানাগুলি রয়েছিল, ওই সমস্ত দানাগুলি এক সময় শেষ হয়ে যাবে, মাগার কিয়ামত শেষ হবে না। অজ বুঝেন? অজ বুঝতে হবে। অজ বুঝেন তো? অজ বুঝতে হবে। তাহলে আমরা একটা হিসাব করতে পারি।
যে আসলে দুনিয়ার আর আখেরাত কতটুকু ডিফারেন্স, দুনিয়ার জিন্দগি কতটুকু, আখেরাতের জিন্দগি কতটুকু, এটা আমরা মোটামুটি একটা হিসেব মিলাইতে পারছি কি পারি নাই? পারছি কি পারি নাই? তাহলে দুনিয়া শুরু আছে, শেষও আছে, আখেরাত শুরু আছে। मुवत को समझा है जाहिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सब है दवामे जिंदगी। জাহেল মূর্খরা মনে করে যে এটাই মনে হয় তাদের জীবন, এটাই মনে হয় তাদের মরণ, এটাই মনে হয় তাদের জিন্দগি, এটাই মনে হয় তাদের জীবনের শেষ সীমানা। বলে না না ও দুনিয়ার বন্ধুরা, এটাই শেষ সীমানা নয়, এটাই তোমার জিন্দগি নয়, এটাই তোমার হায়াত নয়। দর হাকিকত মওত হ্যায় সব হ্যায় দাওয়ামে জিন্দগি। অনন্তকাল, অনন্তকালের জীবন বন্ধু, এই মওত থেকেই তোমার সূচনা। জোরে বলে সুবহানাল্লাহ। मौत को समझा है जाहिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सब है दवाम जिंदगी। अल्लाहु আকবার বলেন। দুনিয়ার বন্ধুরা আমার, এই জন্য জাহেল মূর্খগুলোই ওই বান্দাগুলি মনে করে যে আমার এইটাই জীবন, আখিরাত কিসের জীবন, এইটাই নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, আমাদের দুনিয়ার ইলমের দরকার নাই, কোরআনের দরকার নাই, হাদিসের দরকার নাই। দুনিয়ার সি আল্লাহ পাঠিয়েছেন, দুনিয়ায় যেই কয়দিন বেঁচে থাকি ওই কয়দিন আমি শুধু নামাজ রোজা করবো না, শুধু খেয়ে যাব, ইনকাম করে যাব, সুন্দর সুন্দর বাসা করব, সুন্দর সুন্দর অট্টালিকা করব। ও বন্ধু, উনি আখিরাত ভুলে গেছে। উনি মনে করেছেন যে এইটাই দুনিয়া আমার, আর কোনো আখিরাত নাই। দর হাকিকত মওত হ্যায় সব হ্যায় দাওয়ামে জিন্দগি। এই জন্যই কবি বলেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমার জিন্দগি এটা তোমার জিন্দগি নয়, এটা তোমার জিন্দগি নয়, তোমার জিন্দগি তোমার মৃত্যু থেকে শুরু। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আল্লাহু আকবার বলেন। এই কবির শেরের ভিতরে কি তরজমা নিয়ে আসছেন, দুনিয়ার মানুষ ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। দুনিয়ার মানুষ মনে করেছেন যে এইটাই মনে হয় তাদের জীবন, এইটাই মনে হয় তাদের মরণ। কি বলেন? দুনিয়া মনে আমার জীবন শেষ, এটা মনে করে কারা? কাফেরেরা। জোরে বলেন কারা? তারা চিন্তা করে যে মৃত্যুর পরে তো মানুষ মারা যায়, কবরে রেখে আসে, আর মাটির সেতুটা পচে গেলে শেষ হয়ে যায়, এরপর কিছু আর হবে টবে না। ধারণা কাদের? জোরে বলেন কাদের? কাফেরদের। এটা মুসলমানদের ধারণা নয়। মুসলমানদের কিনা ধারণা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিন উঠতে হবে, কার ঘোষণা? যারা বলেন কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। উঠতে হবে কি হবে না? হবে। হ্যাঁ, হিসাব দিতে হবে, আমল। হ্যাঁ, আলমে দুনিয়া আমাদের 3 নম্বর দাব চলতেছে। জোরে বলেন কয় নম্বর? একটা গেল রুহের জগৎ। কিসের জগৎ? রুহের জগৎ। আর একটা গেল মায়ের গর্ভের জগৎ, আলমে আরহাম। বর্তমানে চলতেছে আলমে দুনিয়া, আলমে বারজাখ, আলমে আখিরাত। আল্লাহু আকবার বলেন। তো এই দুনিয়ার জিন্দগি, এই দুনিয়ার জিন্দগি আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইলেন? কেন পাঠাইলেন? এই কেন পাঠাইলেন এই জন্য আজকে ওয়াজ। এই জন্য কি অনেকে দেখবেন এত ওয়াজ দরকার ডাকিস, বলে কি বলে না? হুজুর এত ওয়াজ দরকার ডাকিস, এত ওয়াজ লাগে নেই, খালি ওয়াজ, খালি ওয়াজ, খালি মাহফিলের চান্দা, বলে কি বলে না? উনি সারাদিনে সব মিলিয়ে 10 থেকে 15 টাকা কি দিয়েছে? চান্দা দিছে। 5 টাকা দিছে, 10 টাকা দিছে, 5 টাকা, 10 টাকা সর্বোচ্চ। উনি খালি চান্দা দিতেই আছে মাহফিলে। উনি হয়রান হয়ে গেছে। উনি আসার সময় বাড়িতে 2000 টাকা 3000 টাকা দিয়ে একটা মাছ কিনে আনছে, এটার হিসাব নাই, এটা নিয়ে কোনো কথা নাই।
এটা নিয়ে মাথা ব্যথা নাই, এটা নিয়ে প্রেশার নাই, কারণ এটা হলো নগদ। এটা কি নগদ। আর মানে হচ্ছে যিনি শুধু দুনিয়া নিয়ে ফিকির করে। কি নিয়ে ফিকির করে? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। রব্বি কারীম বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, কোরআনের কথা বলতে থাকো, কোরআনের মোজাকারা করতে থাকো। কোরআনের যত আলোচনা বেশি হবে, মুমিনের ঈমান তত বেশি বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলেছেন, শুধু কোরআনের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, কোরআনের আলোচনা করো, কোরআনের আলোচনা করো। কোরআনের আলোচনা করলে কি হবে? আল্লাহ বলেন তানফাউল মুমিনিন, আমি মুমিনদের ঈমানের শক্তি আমি আল্লাহ বাড়াইয়া দিব। এই জন্য মুসলমান কোরআনের আলোচনা করতে ইচ্ছুক নয়। আজ একটা মাহফিল হবে, মুসলমান ঘরে ঘুমিয়ে থাকে, 2-4-5 জনের ঘুম নাই, খাওয়া নাই, 2-4-5 জনের খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, ঠিক না? ঠিক। এলাকার সকলে ঘুমায়, কাই মাহফিল যারা দেবে তারা বুঝুক, আমরা শুধু শ্রোতা হিসেবে অসম্য। কথা ঠিক না? ঠিক। আসলে কি জিম্মাদের এটাই ছিল? বলে না না, ও দুনিয়ার মানুষ, এই জায়গায় কি করা হবে এটা আসলে আমার সর্বপ্রথম বুঝতে হবে, এটা কিসের জন্য করা হয়েছে মঞ্চটা। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আলোচনা করা হবে, কোরআনের জিকির করা হবে, এই জায়গায় কোরআনের আলোচনা করা হবে, এই জায়গায় রাসূলের আলোচনা করা হবে, আল্লাহকে চেনার পথ দেখানো হবে, রাসূলকে চেনার পথ দেখানো হবে। ও দুনিয়ার বন্ধু, এই জায়গায় এই জন্যই আজকে মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? ঠিক। ও বন্ধু, এই জন্য আমাদের ঘুমায়া থাকলে হবে না। মুসলমান যদি ঘুমায়া থাকি, ইহুদি নাসারা আমাদের মাথার উপরে পাড়া দিয়ে তারা দেশ নিয়ে যাবে। ঠিক না? ঠিক। মুসলমানিত্ব থাকবে না যদি মুসলমান ঘুমায়। কি আছে? মুসলমানিত্ব থাকবে না যদি মুসলমান ঘুমায়। খালি আব্দুর রহিম নাম রাখলেই হইবে আর মাথায় টুপিটা দিলেই হবে, মসজিদ ইমামের পিছনে নামাজ পড়ে সালাম ফিরে চলে গেলাম, এটার নাম মুসলমান না। এটার নাম কি না? মুসলমান না। মুসলমানের অনেক কাজ আছে। জোরে বলেন, কি আছে? মুসলমানের অনেক কাজ আছে। মুসলমানদের এই কাজগুলি পালন করতে হবে। হ্যাঁ, এই জন্য মুসলমানদের একটা মান আছে। জোরে বলেন, কি আছে? একটা মান আছে। আল্লাহ তাআলা এই মুসলমানকে লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, রব্বুল আলামিন কুরআনুল কারীমে যে ঘোষণা দিয়েছেন, হে দুনিয়ার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আলোচনা যেই জায়গায় হবে আর ওই জায়গায় যদি মুমিন চলে যায়, রব্বি কারীম বলেন, আ বন্ধু, সকলের ঈমান তাজা হবে না, সকলের ঈমান মজবুত হবে না, সকলের ঈমান মজবুত হবে না, সকলের ঈমান আগে বাড়বে না, সকলে দিন পাবে না। একমাত্র যিনি মুমিন, আল্লাহ তাআলাকে মানে, আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শোনার জন্য আগ্রহ থাকে, কোরআন শোনার জন্য ভালোবাসা থাকে, কোরআনের প্রতি মহব্বত থাকে, দিনের প্রতি মহব্বত থাকে, নামাজের প্রতি মহব্বত থাকে, আল্লাহর প্রতি মহব্বত থাকে, রাসূলের প্রতি মহব্বত থাকে, ওই ব্যক্তির ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন জোয়ারের পানির মতো বন্ধু বাড়ায়া দিতে থাকে। আমরা বলি কি, এত মাহফিল দরকার নাই, মাহফিল একটা ওই জায়গায় হইছে না, ওই জায়গায় বড় দরকারটা কি? বলি কি বলি না? বলি কি বলি না? হ্যাঁ, আরে মাহফিল তো প্রতিদিন হওয়া দরকার। প্রতিদিন আপনি একটা এই জায়গায় সাদা জামা টানায় রাখবেন, প্রতিদিন ধোবেন, তারপর কি পড়বে? কথা কয় না, ময়লা পড়বে কি পড়বে না? কারণ কি? এটা ধুলাবালির জায়গা। এটা কি? ধুলাবালির জায়গা, এটাকে ময়লা পড়বি।
আর ওইটা যদি প্রতিদিন না দুই এক সপ্তাহ পর পর ধন পরিষ্কার করেন, ওটা কতদূর পরিষ্কার হবে যেটা বলেন? ওই ময়লায় ওই মূল জিনিস দেখা যাবে না, মূল জিনিস দেখা যাবে না। দেখেন না গাছের পাতাগুলি লাল হয়ে গেছে ময়লা পড়তে পড়তে, পাতাগুলি দেখা যায় না, শুধু ময়লা দেখা যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলমানদের যদি কোরআনের আলোচনা, রাসূলের হাদিসের আলোচনা যদি বারবার যদি না শোনা হয়, বারবার যদি না শোনা হয়, তাহলে মুসলমানদের ঈমান ওই রকম ময়লা পড়তে 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 কি হয়ে যায়? ঢেকে যায়, আবরণ পড়ে যায়। তখন তার কাছে রোজা ভালো লাগে না, তার কাছে হজ ভালো লাগে না, তার কাছে দিনের কথা ভালো লাগে না, তার কাছে ওলামায়ে কেরাম ভালো লাগে না, দিনের দায়ীরা যে কথাগুলি বলে তাদের কিছুই ভালো লাগে না। অর্থাৎ তাদের দেল মরিচে পড়ে গেছে, এখন তাদের কিছুই ভালো লাগে না। এই জন্যই বলে এত মাহফিল দরকারটা কি? কথা ঠিক না ঠিক? এত হজের দরকারটা কি? ঘরে ঘরে হজ। আরে ভাই, হজ করে কি দাদার কাহিনী শোনায় না আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শোনায়? যারা বলেন আমাদের ইমানই দুর্বল, আমাদের ইমান কি হয়ে গেছে? ময়লা পড়তে পড়তে ইমান কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। এখন ইমানে কাজ করে না। কি করে না? দেখবেন গাড়ি এক জায়গায় রেখে দিলে ঠান্ডা স্টার ওঠে না, অনেক কষ্ট হয় স্টার উঠতে উঠতে, মেহনত করতে হয় বারবার, মেশিন গরম করতে হয়, তারপর কি হয়? স্টার্ট হয়। মেশিন কি করতে হয়? গরম করতে হয়, বারবার হ্যান্ডেল ঘুরাইতে হয়, তারপর স্টার ওঠে। এরকম মুসলমানদের ঈমান বারবার বারবার মুযাকারা 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 মুযাকারা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বারবার বারবার বারবার, এরকম যত শুনবে শুনবে আস্তে 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 গরম হতে হতে একসময় সে মুমিন হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হজের দরকার আছে? কার কার দরকার নাই? হাত জাগান। একজনে দাঁড়াইছে, দুইজন, তিনজন, চার, পাঁচ। ভুলে তাহলে মনটা মনে এই জায়গায় ছিল না। কি গান? আল্লাহু আকবার বলেন। আসলে উদ্দেশ্য ভালো। এক হুজুর বয়ান করতে আছে, এখন বলতেছে যে কে কে জাহান্নামে যাবেন, হাত জাগান জোরে আল্লাহু আকবার বলে। এখন হাত জাগাইছে আল্লাহু আকবার, কিন্তু হুজুরে কি যে বলছে এই খেয়াল নাই। কি যে বলছে? হুজুরে হাত জাগাইতে বলছে, হাত জাগায়। জাহান্নামে যাও জান্নাতে যাও, এক জায়গাতে যাইবে। জোরে বলেন ঠিক না? হজ দরকার আছে? জোরে বলেন আছে? হজ হইলে কি হয়? মানুষ দিন বোঝে। মানুষ কি বোঝে? দিন বোঝে। আসলে আমার জিন্দেগিটা কিসের? আল্লাহ আমাকে কি জন্য দুনিয়া প্রেরণ করেছেন, কি জন্য পাঠিয়েছেন, আমার কাজ কি? আমাকে সরকার যে চাকরি দিছে, পুলিশের কাজ কি? আমাকে অফিসে কাজ দিছে কোম্পানি, আমার কাজটা কি? এই কাজটা সম্পর্কে যদি কর্তৃপক্ষ তাকে বাতলিয়ে না দেয়, তাহলে সে ডিউটি করতে পারবে? কতক্ষণ পারবে? হ্যাঁ, পুলিশের চাকরি কি নিয়োগ দিয়েছে, এখন যদি ট্রেনিং না দেওয়ায়, তাহলে উনি তো রাইফেল এরকম দাঁড়াই থাকবে। কি কন? কি করতে হবে, কোন কাজ, কোনটার পরে কোনটা, কি তরতিব, উনি কিছুই জানে না। উনি দাঁড়াই আছে, সরকার নিয়োগ দিয়েছে, পুলিশ হয়েছে, দাঁড়াই আছে। ওনার কাজটা কি? ওনাকে ট্রেনিং দিতে হবে। কি দিতে হবে? ট্রেনিং দিতে হবে। তো এটা একটা ট্রেনিং এর জায়গা। আমরা মুসলমান, আমরা মুসলমানদের কাজ কি? আমাদেরকে আল্লাহ কেন জীবন দান করেছেন? এই জীবন দিয়ে আবার আমাদেরকে আল্লাহ তাআলা কেন দুনিয়ায় প্রেরণ করেছেন? প্রেরণ করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে কি তরতিব শিখিয়ে দিয়েছেন, আমাদেরকে কি কি কাজ আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়েছেন, এগুলো আমাদের জানা দরকার আছে কি নাই? আছে কি নাই? হ্যাঁ, জানার দরকার আছে। কোন সময়? এখন যে নুরুনি মাদ্রাসা বাচ্চাগুলি যায়, ওরা শিখতেছে আমাদের জীবন আল্লাহ তাআলা কি জন্য পাঠিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা জীবন কি জন্য দান করেছে, ওরা শিখতেছে। কিন্তু যারা মুরব্বী আছেন, আপনাদের শেখার সুযোগ হয় না। কথা ঠিক না ঠিক? এখন যে বর্তমানে যে ঘরে ঘরে মাদ্রাসা, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, ওই সময় ছিল নোয়াখালী হুজুর ছিল, বলে আলিফ বে তে সে জিম হে খে। কথা ঠিক না ঠিক? কোন রকম সুরকাটা সোজা করে পড়াই দিছে, কোন জায়গায় টান আর গুণ সুযোগ নাই, সময় নাই। হ্যাঁ, সিরাতাল্লাহ জিনা নাম তালাইহিম, ঠিক না? এরকম ওই যেহেতু ওই সময়টা আপনাদের এখন সুযোগ আর নেই মক্তবে পড়ে ভর্তি হয়ে পড়া, এই জন্যই কর্তৃপক্ষ আপনাদের জন্য মাহফিলের ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই কর্তৃপক্ষ কি কাজটা ভালো করছে না খারাপ করছে?
আমাদের মা বোনরা, আপনারা তো বিভিন্ন জায়গায় মাহফিলে জুমায় মেম্বারে খতিব সাহেবের মুখ থেকে কিছু কথা শোনেন, মা বোনরা তো কিছু শুনতে পারে না। জোরে বলেন, মা বোনরা শুনতে পারে? দিন কি জিনিস তারা জানেই না। আজ এই ওয়াজের মাধ্যমে কয়েক ঘন্টা আলোচনা করে তাদেরকে যখন বোঝানো হবে যে আসলে এটা আমাদের জীবন নয়, দর হাকিকত মওত হে সব হে দাওয়ামে জিন্দেগি, আসলে আমাদের জীবনটা হচ্ছে মৃত্যু থেকে শুরু। জোরে বলি সুবহান। কোথা থেকে শুরু? এটা আমাদের জীবন না, এটা আমাদের কি না, জীবন না। আমাদের এত কিসের দুনিয়ার লোভ লালসা, কিসের দুনিয়ার মোহাব্বত? এর জন্য রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। বলে বাবা, নৌকা তো নদীতে চলবে, এটাই স্বাভাবিক, আর নৌকার ভিতরে মানুষ চলবে, এটাও স্বাভাবিক। কিন্তু নৌকা পানিতে চলবে, এই জন্য যদি নৌকা ছিদ্র হয়ে যায় তাহলে নৌকাও চলবে না, মানুষও চলবে না। ঠিক না? ঠিক। আমার চলার জন্য নৌকা দরকার। নৌকা কি? দুনিয়ায় চলতে হইলে দুনিয়া দরকার, কিন্তু দুনিয়াকে ভিতরে জায়গা দেওয়া যাবে না। দুনিয়া ভিতরে মুয়াজ্জিন সাহেব বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিয়েছেন। আল্লাহ সবচাইতে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ বলেছেন। অর্থাৎ অর্থ কি? সালাতের দিকে আসো। কোথায় আসো? নামাজে আসো। নামাজে আসলে কি হবে? হাইয়া আলাল ফালাহ। নামাজে আসলে তোমার কল্যাণ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজে আসলে কি হবে? কল্যাণ হবে। মসজিদ থেকে যখন আমরা প্রবেশ করি, মসজিদে প্রবেশ করি, তখন আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইফতাহ আলী আবওয়াব রাহমাতিক, হে রব্বে কারীম, তুমি আমাদের জন্য তোমার রহমতের দরজাগুলি খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। কয় কেন না মুসলমান, রহমতের দরজা যদি পেতে হয়, রহমত যদি পেতে হয়, রহমতের দরজা যদি উন্মুক্ত তোমার করতে হয়, তাহলে মসজিদে আসতে হবে। রহমতের দরওয়াজা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য উন্মুক্ত করে দিবে। আর মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ কথাগুলি বলেছেন, আর তোমার দোকানদারি চলছে, তোমার ব্যবসা চলছে, তোমার খেতে কাজ চলছে, তোমার নদীতে কাজ চলছে, তুমি হাইয়া আলাস সালাহর জবাব দাও নাই, হাইয়া আলাল ফালাহর জবাব দাও নাই, মসজিদ থেকে ভিতরে প্রবেশ করো নাই। আমার আল্লাহ বলেন, তোমার জন্য আমার আল্লাহ রহমতের দরওয়াজা বন্ধ। রহমতের দরওয়াজা বন্ধ। সে মনে করেছে আহারে আজান দিছে, কাস্টমার চলে আসছে, আমি যদি এখন মসজিদে যাই তাহলে আমার বেচা কিনে একটু কম হবে, নামাজটা পরে পড়বো অনেক। কিন্তু শয়তান অসহসা দিয়ে একটু পরে পর, সময় তো আছে, ঠিক না? একটু পরে পর সময় আছে, একটু করতে করতে মুয়াজ্জিন সাহেব আসরের আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দিচ্ছে। নামাজ হইল। উনি দুনিয়ার ব্যবসা চেয়েছে। কোথার ব্যবসা? দুনিয়ার ব্যবসা। উনি আখিরাতের ব্যবসা চায় না। যদি আখিরাতের ব্যবসা চাইছো, তাহলে যেই সময় আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে মুয়াজ্জিন সাহেব, ওনার দরজা বন্ধ করে আল্লাহ তাআলার মসজিদে প্রবেশ করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্য রহমতের দরওয়াজা খুলে দিবে। এক কামার ছিল, ওই কামার, ওনার একটা গুণ ছিল, যিনি লোহা পিটাইতো, দা কাশি বানাইতো। যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে, ওনার হাতুরটা পিছে চলে গেছে, এই সময় আল্লাহু আকবার বলেছে, উনি হাতুরটা সামনে আনে না, পিছ থেকে ফালাইয়া আল্লাহ তাআলার ঘরে দৌড় দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এর ঈমান। আর যিনি আল্লাহু আকবারের ধ্বনি পাইয়া দোকানদারি করতে আছে, তার ঈমান কি সমান? কথা বলেন। আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বাসিন্দারা, তোমরা জানিয়ে রাখো, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তো সাহাবায়ে কিরামদের মতো ঈমান আনবা। আর তোমরা যদি ঈমান আনো, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে। আর তোমরা যদি ঈমান আনো, তাহলে তোমরা জাহান্নাম থেকে মুক্ত। আর তোমরা যদি ঈমান আনো, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে। আর তোমরা যদি ঈমান আনো, তাহলে তোমরা জাহান্নাম থেকে মুক্ত।
ঈমান আনবা তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনবা। কয় সাহাবায়ে কেরাম কি করেছেন? সাহাবায়ে কেরাম কারা? রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম আরাদু আন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কিরামদের উপরে খুশি, আর সাহাবায়ে কিরাম আমার রবের প্রতি খুশি। জোরে বলি সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাসূলের সাহাবী। উনি অন্য একটা দেশে চলে গেছেন। চলে যাওয়ার পরে ওই দেশের রোম সম্রাটরা, রোম সম্রাট জানতে পেরেছেন মক্কা থেকে একদল সাহাবী আসছে, এক যোদ্ধা সাহাবী, এক মুজাহিদ বাহিনী চলে আসছেন। ওই দেশের সম্রাটেরা, সম্রাট ঘোষণা করে দিল সেনাবাহিনীকে, এ সেনাবাহিনী যাও যাও, ওই যেই মুজাহিদগুলি চলে আসছে মুজাহিদগুলিকে তোমরা বন্দী করে আমার কাছে নিয়ে আস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দেওয়ার পরে তারা চলে গেছেন। রোম সম্রাট জানতে পেরে তাদেরকে বন্দী করে ফেলেছেন। বন্দী করার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নেতৃত্ব ছিল উনি। ওনাকে বন্দী করে বলা হইল যে তোমাকে আমি কতল করে ফেলবো, তুমি আমার ইসলাম, তোমার আমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমার সমস্ত রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দিব। কি দিয়ে দিবে? আমার রাজ্যের তোমাকে অর্ধেক দিয়ে দিব, আমার সুন্দরী মেয়েকে তোমার সাথে বিবাহ পড়াইয়া দিব। বলে না না, আমি ঈমান যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি এনেছি এটাই থাকবে। তাম দুনিয়া যদি আমার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে লিখে দাও, তাম দুনিয়ার সুন্দরী মেয়েকে যদি আমার সাথে বিবাহ দিয়ে দাও, তুমি জানিয়ে রাখো এক জাররা সময়ের জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান থেকে সরব না। এই জন্য ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কোনোভাবে ঈমান থেকে নড়াচড়া করতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কি করবে তারা পরামর্শ করে রোম সম্রাট সেনাবাহিনীদেরকে বললেও, যাও যাও ওকে বন্দি করো, এক জায়গায় অন্ধকার একটা জায়গায় বন্দি করো, ওকে কোনো খাবার দিবা না। 3 দিন অথবা 7 দিন পর্যন্ত তার রুমের ভিতর কোনো খানা দেওয়া হয় নাই। কি দেওয়া হয় নাই? 3 দিন পর্যন্ত অথবা 7 দিন পর্যন্ত তার রুমের ভিতরে কোনো খানা দেওয়া হয় নাই। 3 দিন অথবা 7 দিন পরে শুকরের গোশত এবং মদ তার ওই জায়গায় রেখে আসছে। মনে করেছেন যে 3 দিন অথবা 7 দিন দীর্ঘ সময়ের পরে সে ক্ষুধায় নিবিড়ন হয়ে গেছে, ক্ষুধায় কাতর হয়ে গেছে, মনে হয় যেটাই দেব এইটাই খাবে। এইটাই হইল রোম সম্রাটের ধারণা। কথা ঠিক নেবে? ঠিক। ও তো জানে না যে আমার রাসূলের সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত। আল্লাহু আকবার বলেন। কিন্তু মাসালা হইল, কোন মানুষের জীবন যদি বাঁচাতে হয়, কোনো খাবার না পায়, যতটুকু খেলে তার জীবন বাঁচবে, শুকরের মাংস হোক অথবা যা হোক, এটা মাসআলা, সে অতটুকু খেতে পারবে জীবন বাঁচাবার জন্য। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মাসআলার দিকে লক্ষ্য করে নাই। সে মনে করেছেন আমি যদি আজকে শুকরের গোশত খাই এবং যদি মদ পান করি, তাহলে মনে করবে যে রাসূলের সাহাবীদের ঈমান দুর্বল, ঈমান মজবুত না। আল্লাহু আকবার বলেন। খাবার দেওয়ার পরে 7 দিন পরে দরজা খুলে দেখেছে যেই জায়গায় শুকরের গোশত রাখা ওই জায়গায় শুকরের গোশত পড়ে আছে, যেই জায়গায় মদ রাখা ওই জায়গায় মদ পড়ে আছে। আশ্চর্য হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারা ভেঙ্গে চুরমার হয়ে গেল, মানে হাড্ডিগুলি বের হয়ে গেল। চেহারা সৌন্দর্য নাই, শরীরের ভিতরে মাংস নাই, শুধু হাড্ডিগুলি দেখা যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কিভাবে শাস্তি দেওয়া যায়? ওই মদগুলি বের করে নিয়ে আসছে, ওই গোশতগুলি বের করে নিয়ে আসছে। সব বের করে নিয়ে আসার পরে একটা সুন্দর রমণীকে রুমের ভিতরে আটকায় দিয়েছে। আটকাতে দেওয়ার পরে তারা মনে করেছে যে ওরা তাদের মতোই মনে হয়। সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত ওই কাফের মুশরিকরা ধারণা করতে পারে নাই। কথা ঠিক না ঠিক? সুন্দরী রমণী দেওয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজে রত আছেন। নামাজ পড়তে পড়তে দিন কাটিয়ে দিয়েছেন, রাত কাটিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই নারীর দিকে একবারের জন্য তাকায় নাই। সুবহানাল্লাহ বলেন। ওই রমণী এসে বলতেছেন বাদশাকে, আইয়ুহাল মালিক, হে বাদশা, হে রুমের বাদশা, আইনা আরসালতানি, তুমি আমাকে কোন জায়গা থেকে পাঠাইলা, কোথায় পাঠাইলা? ইলা হাজার, ইলা
সাজার, তুমি কি আমাকে গাছের কাছে পাঠাইলা না পাথরের কাছে পাঠাইলা? গাছের কাছে। তুমি কি আমাকে গাছের কাছে পাঠাইলা না পাথরের কাছে পাঠাইলা? কয় কেন? কেন? বলতো তুমি আমাকে জার্নির কাছে পাঠিয়েছো। দুনিয়ার এমন কোন মানুষ নাই যে একটা রুমের ভিতরে একটা পুরুষ থাকবে আর একটা রুমের ভিতরে একটা রমণী থাকবে, ওই পুরুষ ওই রমণীর দিকে তাকাবে, এমন কোনো সুযোগ নাই। আছে? তাকাবে না? জোরে বলেন, তাকাবে না? কিন্তু দুনিয়ার মানুষ এমন কোন মানুষ নাই যে ওই জায়গায় ওই স্বামী ওই পুরুষ এবং মহিলা দুইজনের ভিতরে কথোপকথন হবে না। কিন্তু তুমি যার কাছে আমাকে পাঠিয়েছো সে পাথর না গাছ, এটা আমি বুঝতে পারি নাই। আমার দিকে একবারের মতন আমার নারীর দিকে সে ফিরিয়ে তাকায় নাই, তাকায় নাই। নামাজ তো নামাজি, নামাজ তো নামাজি। ইমানের পরীক্ষা। ইমান কাকে বলে দেখেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোনোভাবে তাকে ইমান থেকে দূরে সরাই দিতে পারে না, ইমান থেকে দূরে সরাইতে পারে না। ইমান কত মজবুত, ইমান কত দামি। ও বন্ধু, তারপর কি করলো? রুমের বাদশা থেকে নিয়ে আসলো। আসার পরে ঘরের ভিতরে তাদের লোকদেরকে বললো, হে দুনিয়ার মানুষ, আমার সেনাবাহিনী দল, তোমরা তাড়াতাড়ি ঘরের ভিতরে তেল দাও, তেল দিয়ে আগুন জ্বালাইয়া দাও, তেল গরম করতে থাকো। ওই বন্দী থেকে দুইজন ব্যক্তিকে এনে ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে ওই তেলের ভিতরে ছেড়ে দিল। তেলের ভিতরে ছেড়ে দেওয়ার পরে হাড্ডি এক জায়গায় হয়ে গেল, মাংস আর এক জায়গায় হয়ে গেল। মনে করেছে যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদি এটা দেখে তাহলে মনে হয় ঈমান ছাড়বে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। আমরা হইলে কি করতাম? বলে ছাড়ার দরকার নাই, আগে খ্রিস্টান হয়ে যায়। কথা ঠিক না ঠিক? দুনিয়ার মানুষ দেখেন না, অভাবের কারণে খ্রিস্টান হয়ে গেছে, মুসলমান। ঠিক না ঠিক? এদের ঈমান। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। বাদশা মনে করছে মনে হয় একটু নরম হয়েছে। হ্যাঁ, বাদশা মনে করছে একটু নরম হয়েছে। দেখছে গরম তেলের ভিতরে যখন দুইটা বন্দীকে তৈলির ভিতরে ছেড়ে দেওয়া হলো, আর মাংস এক জায়গায় চলে গেল, হাড্ডি এক জায়গায় জমা হয়ে গেল, মনে হয় এই দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভয় পাইছে, এই জন্য চোখ থেকে পানি পড়ে। আল্লাহু আকবার বলবেন না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, চোখ থেকে তোমার কেন দরদর করে পানি পড়তেছে রে আব্দুল্লাহ? তুমি কি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা? বলে, না না বাদশা, আমি এই জন্যই আমার চোখ থেকে পানি পড়ে না। হে আব্দুল্লাহ, কি জন্য তোমার চোখ থেকে পানি পড়ে একটু আমাদেরকে বলবে নাকি? বলে, হ্যাঁ অবশ্যই বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা জীবন দান করছে। জোরে বলেন, কয়টা? আমার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যদি আল্লাহ আমার শরীরের ভিতরে যতগুলি পশম দান করছে, এই সমস্ত পশমের সম পরিমাণ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আব্দুল্লাহ হুযায়ফাকে যদি এই রকম জীবন দান করত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির কারণে এক একটা জীবন দিয়ে তোমাদেরকে দেখাইয়া দিতাম যে আমার রাসূলের সাহাবীদের ঈমান কত মজবুত। কাফের মুশরিক না, তোমরা জানিয়ে রাখো আমার মুসলমানদের ঈমান এত মজবুত, এত নরম নয়, এত নরম নয়, এত নড়াচড়া করে না। তোমরা জানিয়ে রাখো আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যত জীবন আল্লাহ আমাকে দিত, এক একটা জীবন দিয়ে দিতাম, আল্লাহর রাস্তায় শহীদ হইতাম, আর আমার আত্মাকে আমি তৃপ্তি পাইতাম। জোরে বলি সুবহানাল্লাহ। এখন রুমের বাদশা চিন্তা পড়ে গেল, কাজ হচ্ছে না, কি করা যায়? রুমের বাদশা বলল, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আজ তুমি যদি আমার কপালে যদি দুইটা চুমু দাও, দুইটা চুমা দাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দিতে পারি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাও শুধু রাজি হলো না একার জীবনের জন্য। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছেন, হে রোম সম্রাটের বাদশা, আমার বন্দী, আমার যতগুলি সাথী রয়েছে, সমস্ত সাথীদেরকে যদি তুমি মাফ করে দাও, খালাস দিয়ে যাও, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই শর্তের জন্য তোমার কপালে চুমা দিতে পারি। রোম বাদশার
রাজি হয়ে গেলেন। এক পর্যায়ে বলে, হ্যাঁ ঠিক আছে, আমি এই যত বন্দি করেছি সমস্ত বন্দিগুলিকে আমি খালাস করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই শর্তে রাজি হয়ে একটা চুমা দিয়ে দিলে। আল্লাহু আকবার বলেন। এই খবরটা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘটনা পেশ করলেন। হে আমিরুল মুমিনিন, এই ঘটনা ঘটেছেন। আল্লাহ রাসূলের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমার মনে চায় যে তামাম দুনিয়ার মানুষ আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কফলের ভিতরে চুমা দেয়। সরে বলি সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার মানুষ আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কফলে চুমু দেয়, আর আমি বলে দিলাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঠিকানা আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কফলে দিতে চুমা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমিনু কামা আমানান নাস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনো ঈমান আনো। কাদের মতন? সাহাবায়ে কেরামদের মতন। কাদের মতন? তো সাহাবায়ে কেরাম, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবা। তাহলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই 100 ভাগের যদি 1 ভাগ যদি আমাদেরকে ইমানের পরীক্ষা করত, কি কর, আমরা কি পাশ করতাম না ফেল করতাম? হ্যাঁ, কোন কায়দা পাশ করা যাইতো না? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে তুমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতো ঈমানকে শক্তিশালী করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। এই জন্য ভাইরা আমার, মাহফিল দরকার আছে কি নাই? আছে কি নাই? দুনিয়ার মানুষ যত দিন থেকে দূরে সরে যাবে, দুনিয়ার মানুষ তত গোমরাহ হয়ে যাবে। দুনিয়ার মানুষ যত কোরআন থেকে দূরে সরে যাবে, দুনিয়ার মানুষ গোমরাহ হয়ে যাবে। দুনিয়ার মানুষ যত আলেম থেকে দূরে সরে যাবে, দুনিয়ার মানুষ গোমরাহ হয়ে যাবে। দুনিয়ার মানুষ যত রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাবে, দুনিয়ার মানুষগুলি গোমরাহ হয়ে যাবে। ঠিক না বে ঠিক? যারা বলেন ঠিক না বে ঠিক? ও দুনিয়ার বন্ধুরা, এই জন্য উলামায়ে কিরামদের সাথে সম্পর্ক রাখবেন। উলামায়ে কিরামদের সাথে সম্পর্ক রাখবেন। আমার রাসূল বলেন, আল মারউ মা'a মান আহিব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা ঠিক না বে ঠিক? আমরা সম্পর্ক রাখি যিনি কোটিপতি, যিনি লাখপতি। কথা ঠিক না বে ঠিক? যিনি চোর, বাটপার, টাউটার, ধোঁকাবাজ, দুর্নীতিবাজ। কথা ঠিক না বে ঠিক? রাগ হইলেন নি? হ্যাঁ, অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নেখা তো, এদের সাথে আমরা সম্পর্ক রাখি। নামাজ কোন দিক, পশ্চিম কোন দিকে দেখা যায় না। নির্বাচন আইলে টুপি মাথায় দিয়া মাগরিবের নামাজ 3 মসজিদে পড়ে। কথা কয় না? হ্যাঁ, এক জায়গায় পড়ে গেছে, এক জায়গায় 1 রাকাত পাইছে, এক জায়গায় মোটো পায় 3 রাকাত পায় না। হাজরে দেশে নির্বাচন আইছে না, এখন নামাজ পড়তেছে। এদের সাথে সম্পর্ক রাখে। আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর বন্ধু হও। সুবহানাল্লাহ বলেন। ভালো লোককে বন্ধু বানাও, সৎ লোককে বন্ধু বানাও। যিনি আমলদার তাকে বন্ধু বানাও, যিনি সৎ তাকে বন্ধু বানাও। কথা ঠিক নেবে ঠিক? আমার বন্ধু বানাই কাকে? দুর্নীতিবাজ, টাউটার, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। হ্যাঁ, উলামায়ে কেরাম যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যিনি 5 বার দৈনিক ওযু করে, যিনি সকালবেলা সূরা ইয়াসিন পাঠ করে, সারাদিন কোরআন তেলাওয়াত করে, সারাদিন টুকটাক সে আমল করে যাচ্ছে। এই সমস্ত লোকদের সাথে আপনি কি করেন? মহব্বত রাখেন। রাসূল বলেছে, আলেম হতে পারো নাই, আলেমের সাথে মহব্বত রাখো। আল্লাহ এই কারণে তোমাকে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? হ্যাঁ, কত বলছে? এই জন্য ভাইরা আমার, আলেমে দুনিয়া, দুনিয়ার জিন্দেগি এরকম কাটাইলে হবে না। নামাজ, আমি জীবনকে কতদূর নামাজ পড়লাম কি পড়লাম না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবে। 1 নম্বরে প্রশ্ন, আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনটা তোমাকে দান করলাম, এই জীবনটা কোন কাজে ব্যয় করছো? কিয়ামতের ময়দানে এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত 1 কদম সামনেও যেতে পারবে না, পিছেও যেতে পারবে না। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? প্রশ্ন করবে। হে রব্বুল আলামিন প্রশ্ন করবে,
ব্যয় করেছো, কোন দিকে ব্যয় করছো? যুবকের জীবনটা দিয়েছি, জীবনটার ভিতরে একটা যুবক বয়স আছিল, যুবক সময় আছিল। ওই যুবক সময়টা, যুবক যেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সুন্দর করে বানাইলাম, তোকে চেহারাটাকে সুন্দর করে দান করলাম, তোমাকে যৌবন দান করলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জীবনের ভিতরে যুবক বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদত পছন্দনীয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক বয়সের হিসাব আল্লাহ ভিন্নভাবে তোমাদের কাছে আমাদের কাছে নেবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইরা আমার, মনে করেছো মনে হয় আমি যুবক, এখন নামাজ পড়ার দরকার নাই, আমি যুবক রোজা রাখার দরকার নাই, আমি যুবক মাহফিলে যাওয়ার দরকার নাই, আমি যুবক মাহফিল যাওয়ারও দরকার নাই, আমি যুবক নামাজের দরকার নাই, আমি যুবক হজের দরকার নাই, আমি যুবক রোজার দরকার নাই। ও বন্ধু, না না, তুমি বিরুদ্ধ হবার কোনো গ্যারান্টি নাই। আছে? জোরে বলেন। ও বন্ধু, কত যুবক মারা যায় তুমি দেখো না, বাবা ছেলের লাশ নিয়ে কাঁদে, কবরস্থানে দাফন দেয়, দাদা নাতির লাশ নিয়ে কবরে দাফন দেয়। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এই জীবনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন দান করেছি। যৌবনের ইবাদত আমার আল্লাহর কাছে প্রিয়। জোরে বলেন কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যৌবনের হিসাব নেব। এই জন্য যৌবনে ইবাদত বেশি বেশি করতে কে কে রাজি? হাত জায়গায় দেখাই। আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে রব্বুল আলামিন, গভীর রজনীতে যুবক ভাইরা তোমার কাছে হাত জাগায়া দেখাইয়াছে, আল্লাহ ওয়াদা করেছে যুবক বয়সে বেশি বেশি আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমলের কারণে আল্লাহ তুমি নাজাতের ফয়সালা করে দাও। সময় তো মনে হয় শেষ, চলবে আরো? আপনার মোনাজাতের আগে আমার 5 মিনিট কথা আছে। আর তো চলবে না? শেষ করে দেব? আমার সভাপতি সাহেব তো বলছে শেষ। এই জন্য ভাইরা আমার, আলমে বারজাখ, আলমে বারজাখ, কবরের জগৎ, কবরে যখন নেওয়া হবে, দুনিয়ার মানুষ মনে করেছে এটাই মনে হয় জীবন। বলে না না, আলমে বারজাখ বলা হয় কোন সময়টাকে? কিয়ামতের আগ পর্যন্ত, মৃত্যুর পরে কিয়ামতের আগ পর্যন্ত এই সময়টা আলমে বারজাখ। এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি অবস্থায় রাখবে? মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘুম পরে কিয়ামত পর্যন্ত তার ঘুমকে লম্বা করে দিবেন। আর গুনাহগার বান্দাগুলি যখন মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা এই প্রশ্ন করা হবে, প্রশ্নের জবাব যখন দিতে পারবে না, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কবরটা জাহান্নামে দিয়ে দাও দাও করে তার কবরে আগুন জ্বালাইয়া দেওয়া হবে। কবর প্রতিদিন ডাকে আনা বাইতুল ওয়াহিদ, আনা বাইতুল ওয়াহিদ। আমি কবর একা কি ঘর? আনা বাইতুল জুলুমাত, আমি কবর অন্ধকার ঘর। কবর প্রতিদিন ডাকে আনা বাইতুল ওয়াহিদ, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। বুঝতে আইসো আমি কিন্তু একা। আনা বাইতুল জুলুমাত, কিন্তু বুঝতে আইসো আমি একা এবং অন্ধকার। একা এবং অন্ধকার, আমি একা আবার অন্ধকার। আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কবর কিন্তু বন্ধু সাপ বিচ্ছুর ঘর। দুনিয়ার বন্ধুরা আমার, ওই কবরের আসবাবপত্র আমল নিয়ে, আমলে সালিহা নিয়ে যদি যেতে পারো দুনিয়ার বন্ধুরে, দুনিয়ার অর্থ সম্পদের জীবনটা কাটিয়ে দিও না, দুনিয়ার অর্থ থেকে জীবনটা কাটিয়ে দিও না, দুনিয়ার ভোগ বিলাসের জন্য জীবনটা কাটিয়ে দিও না। এই জীবন কিন্তু আমাদের জীবন নয়, আমাদের জীবন থেকে মৃত্যু থেকে শুরু হবে। এই জন্য ভাইরা আমার, 1 মিনিটও একটা সময় যেন আমার লস না হয়, আমি আমলের ভিতরে সময়টা কাটাই দেব। এখন তো যুবকরা ফেসবুক পাইছে, মোবাইল পাইছে, কোথায় নামাজ, কোথায় রোজা, কোথায় কি, রাতে 1টা 2টা 3টা বেজে যায়, তারপর ঘুমায়, 10টার সময় চোখ ডলতে ডলতে ওঠে। কথা ঠিক না? ঠিক। ফজরের নামাজের কোনো কাজ নাই, ফজরের নামাজের কোনো স্মরণ নাই। হ্যাঁ ভাই, যে আলোচনা আসলে এটা তো অনেক লম্বা। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সূরা আসরে তিলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। কোন সময়? মুফাসসিরিন কিরাম বলেন যে এক ব্যক্তিকে 80 বছর আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, 80 বছরের আল্লাহ তাআলা সময়ের কসম খায়া আদা করেছেন। আল্লাহ তাআলা কসম খেয়েছে এক ব্যক্তিকে 100 বছর জীবন দিয়েছে, 100 বছরে আল্লাহ তাআলা সময়ের কসম খায়া বলছে ইল্লাল্লাযিনা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, 4 গুণ যার ভিতরে, কত কয় না, 4 গুণ যাদের ভিতরে আছে তারা ক্ষতিগ্রস্ত নয়, আর 4 গুণ যাদের ভিতরে নেই তারাই কি? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনেছে। কি আনছে? জোরে বলেন। আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, অথবা যারা দাওয়াত দিয়েছে, অথবা সবিল হক,
অথবা সবিস সবর, যারা ধৈর্য ধারণ করেছে। সংক্ষেপে একটু আলোচনা করে শেষ করবো। ইমান আনছে, ইমান আনা কার কাজ? আমাদের কাজ, কথা কয় না। ভালো কাজ করা আমাদের কাজ। অথবা সবিল হক, দাওয়াত নিজের কাজ না অন্যকে দেওয়ার কাজ? কথা কয় না। অন্যকে দেওয়ার কাজ। আমরা দাওয়াত দিব, এই দাওয়াত দিতে যাইয়া অথবা সৌবি সবরে, অর্থাৎ তোমরা ধৈর্য ধারণ করবে। দাওয়াত দিতে যাইয়া অধৈর্য হইও না। তোমরা ইমান আনছো, ইমান আনা কিন্তু ধৈর্যের কাজ। আমলে সলেহা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল করবা, নেক আমল করবা। নেক আমল করতে কিন্তু ধৈর্য দরকার। সার সংক্ষেপে বলে দিলাম, নেক আমল কি করলে কি দরকার? ধৈর্য দরকার। দাওয়াত দিতে গেলে কি দরকার? ধৈর্য দরকার। এই জন্য আল্লাহ তাআলা বলেন অথবা সবিস সবরে, এই নেক আমল করতে ধৈর্য ধরবা, মানুষকে দাওয়াত দিতে যাইও ধৈর্য ধরবা। কথা কয় না, কথা কয় না। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সূরা আসরে অনেক সময় লম্বা একটা তাফসীর, এটা আরো 1.5 থেকে 2 ঘন্টা লাগবে যদি মোটামুটি আপনাদেরকে একটা খোলসা করে দেয়। মোটামুটি শব্দ অর্থ বলে দিলাম যে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। কোন ব্যক্তি? যার ভিতরে 4 গুণ নাই, যার ভিতরে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ওই ব্যক্তি না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত অথবা সবিল হকি অথবা সবিস সবরি, যে ব্যক্তি 4 গুণ আছে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত না। ওই যে 4 গুণ যার ভিতরে নাই সে ক্ষতিগ্রস্ত। সে কি ক্ষতিগ্রস্ত? মানে কি? তার সম্পদটা সব জ্বলিয়ে শেষ হয়ে গেছে। কথা কেন? তার অর্থ সম্পদ শেষ হয়ে গেছে, বন্যা সব নিয়ে গেছে, এই ক্ষতিগ্রস্ত। কথা কেন? আখেরাত আছে, দুনিয়া ক্ষতিগ্রস্ত, আখেরাতও ক্ষতিগ্রস্ত। বলে হুজুর যারা নামাজ কালাম পড়ে না ওদের সম্পদ বাড়তেই থাকে। বলে হ্যাঁ, ফেরাউন তো কিছুই মানে নাই, আল্লাহ তার সম্পদ দিচ্ছে। ও দুনিয়া চাইছে, আল্লাহ দুনিয়া দিচ্ছে, আর আখেরাতে কিছুই দেয় না। কথা ঠিক নেবে ঠিক? হ্যাঁ, এই জন্য ভাইরা আমার, ক্ষতিগ্রস্ত মানে কি? যে ক্ষতিগ্রস্ত মানে এটাই যে আমার জন্য আল্লাহ জাহান্নাম ফরজ করে দিচ্ছে। কি দিছে? জাহান্নাম ফরজ করে দিছে। আল্লাহ ক্ষতিগ্রস্ত করা মানে কি? আমার মওত থেকে আমার শেষ সীমানা পর্যন্ত জাহান্নামের আমি একজন আসামি, জাহান্নামের আমি একজন কি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন 1 নম্বরে কি আনবা? ঈমান আনবা। ইল্লাল্লাযীনা আমানু, আমার আল্লাহর প্রতি ঈমান আনবা। ঈমান আনার পরে তোমার কাজ কি? ওয়া আমিলুস সলিহাত, তোমরা ভালো ভালো কাজগুলি করবা। ভালো ভালো কি করবা? এই যে মাহফিলটা করেছেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আগামী বছর এই মাহফিল করতে করতে কে কে রাজি? হাত জায়গায় দেখেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে জোরে বলেন আমিন। এই মাহফিলের পুরা মাহফিল করতে কেটে কেটে রাজি খরচ দিয়া? একটা হাত জাগান তো। আপনার খরচ দিয়ে আগামী বছর করবেন? হ্যাঁ, হাত জাগাইছেন কাকে? দেখাইছেন কাকে? জোরে বলেন কাকে? হ্যাঁ, তো মাহফিল কি এরকম এর চেয়ে আরো বড় হবে না ছোট হবে? যারা হাত জাগাইছে আর হাত জাগাই নিয়ে আছে। নাসির ভাই, আগামী বছর একজনের মাইকের জিম্মাদারি, একজনের প্যান্ডেলের জিম্মাদারি, একজনের তবরকের জিম্মাদারি। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? প্রতি বছর মাহফিল হবে আর কোরআনের আলোচনা হবে, আমার মা বোনরা শুনে তাদের ঈমানকে মজবুত হবে। এরা কি কে চান? হাত জাগে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মাহফিলে বাজারটা করে দিম আগামী বছরে। নাসির ভাই, আগামী বছর মাইক দেবে কে কে? হাত জাগান। মাইক আমার কিন্তু বলা হয় না, আমি আপনার হাত জাগাইছেন এই জন্য বলছি। 10টা মাইক নেবে কে কে দেবেন? 10টা মাইকের খরচ বলেন। ওকে, হাত কি লিপবে গেল? আগামী বছর মানে এই বছর না, আগামী বছর আল্লাহ যদি আগামী বছর বাঁচায়, নিয়ত। আর ভাই যেই দিন থেকে আপনি নিয়ত করবেন, নিয়ত করার সাথে সাথে আপনার আমল নামায় লেখ লেখা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কে কে রাজি? দেখি তো একটু। আমি 10টা মাইক দেবো, 10টা মাইকে যে টাকা খরচ আমি দিয়ে দেবো। একটু দেখি তো কে আর ইমানটা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আঙ্কেলের নাম কি? আব্দুল লতিফ। আব্দুল লতিফ সাহেব, উনি 10টা মাইক দিবে আগামী বছর। এই মাইকের আওয়াজ যত দূর যাবে, যত মানুষ আওয়াজ শুনবে, আল্লাহ তাআলা ওই আমলের সব উনি আমল নামে দিয়ে দিবে। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আর জান্নাতের বাগানের এই প্যান্ডেলে খরচ কে দেবে? এই যে জান্নাতের বাগান, যে খরচ দেবে আল্লাহ তার থেকে জান্নাতের বাগিচা বানাই দেবে, তার কবরটাকে জান্নাতের বাগিচা বানাই দেবে। কেন? যে ব্যক্তি আমার কোরআনের শোনার জন্য একটা ঘর নির্মাণ করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আমি জান্নাতের ঘর নির্মাণ করে দিলাম। কত কেন? একটা ঘটনা শোনাবো। বাদশা হারুন আর রশিদ ঘোষণা দিয়েছে যে আমি একটা মসজিদ করব। এই মসজিদে কোনো ব্যক্তি 1 টাকা অংশগ্রহণ করতে
পারবে না। এখন মিস্ত্রি সাহেব ওনার মনে খুব তামান্না, উনি কেমনে দিবে। ওনার বাড়ির সামনে কিছু খোয়া আছিল, পাথর আছিল, হাতে করিয়া গোপনে গোপনে ওই মসজিদের বালির সাথে মিশিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন না, মিশিয়ে দিছে। ওনার খুব তামান্না। হঠাৎ করে মসজিদ কমপ্লিট, বাদশাহ হারুন আর রশিদ স্বপ্নে দেখতেছে যে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিচ্ছে। এখন ঘর নির্মাণ করার পরে আরেকটা তার ঘরের সোজাসুজি আরেকটা ঘর দেখে। আল্লাহু আকবার বলবেন না। এখন সে চিন্তা করছে যে যেহেতু এটা আমার ঘর, ওটা মনে হয় আমার ঘর। উনি এই ঘর দেখে ওই ঘরে যাওয়া দিছে। ওই ঘর কি যাওয়া দিছে। ফেরেশতারা বলতেছে যান কোথায়? বলে ওইটা তো মনে হয় আমার ঘর। বলে না, ওইটা অমুকের ঘর। কার ঘর? যা আপনি ঘোষণা দিয়েছিলেন যে আপনার মসজিদে কোনো ব্যক্তি 1 টাকা আপনি নেবেন না। আপনার মিস্ত্রি যিনি ছিলেন ওনার তামান্না ছিল যিনি আপনার মসজিদে কিভাবে শরীক হবে। ওনার বাড়ির সামনে পাথর ছিল, ওই পাথর হাতে নিয়ে আপনার মসজিদে শরীক হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওনার জন্য আপনার মধ্যে একটা ঘর বানিয়ে দিয়েছে। ওগো আল্লাহ কবুল কর মাফ করে